আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে বললেন রিজভী। আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে জামাতের যে আমির তিনি কিন্তু আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। তো এবার বিএনপির পালা। তো বিএনপি এই জায়গায় কোনো মাপের কোনো হিসাব নেই। তারা সোজা বলছে যদি আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হয় তাহলে যারা শহীদ হয়েছে তাদের আত্মা কষ্ট পাবে বা তাদের প্রতি সঠিক বিচার করা হবে না। তো আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। রুহুল কবির রিজভী এখানে কি বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরবো। বিএনপি আওয়ামী লীগকে মাফ করবে কি করবে না সেটি আজকের এই ভিডিওতে উঠে আসবে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে বললেন রুহুল কবির রিজভী। ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার 4 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পাশে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছ থেকে এসব কথা বলেন তিনি। জামাত ইসলামীর প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, তারা বলেছেন আওয়ামী লীগকে নাকি তারা ক্ষমা করে দিয়েছে। গণহত্যাকারীদের কিসের ক্ষমা এবং তারা কেন ক্ষমা করলেন? যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশে কবরস্থানে পরিণত হবে। তিনি বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। তো এই জায়গায় রুহুল কবির রিজভী ডাইরেক্ট বলেছেন যে তারা জামাতের মতো আওয়ামী লীগকে ক্ষমা করবে না, তারা ডাইরেক্ট অ্যাকশনে যাবে। আওয়ামী লীগের যে যেমন অপকর্ম করেছে সেই অপকর্ম অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং একটা ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে তারেক রহমান এখন বর্তমানে অনলাইনে অনেক সগরম এবং তিনি এইসব নিয়ে নানা ধরনের মন্তব্য করেন। তবে তার মন্তব্যগুলো কিন্তু এতটা কঠোর বার্তা না, তিনিও কিন্তু এখন বর্তমানে একটু নরম হয়ে গিয়েছেন। এ সময় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ডাক্তার মনোয়ারুল কাদের রিটু, ডাক্তার জহুরুল কবির, মেহবুব মাসুম শান্ত ও আরিফুর রহমান তুষার উপস্থিত ছিলেন। তো আপনারা জানেন যে জামাত ইসলাম আওয়ামী লীগকে মাফ করেছে এবং জামাত ইসলাম সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগ নিয়ে বর্তমানে খুব একটা মাথা ব্যথা নিচ্ছে না, কিন্তু এই জায়গায় বিএনপিরা চাচ্ছে যে আওয়ামী লীগকে কখনো ক্ষমা করা হবে না। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে যে পরিমাণ ক্রাইম করেছে সেটার একটা সঠিক তদন্ত হবে, সেটার একটা সঠিক শাস্তি হবে। যদি তা না হয় তাহলে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি একটা অসম্মান করা হবে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।